সোমবার আরও 20% মহার্ঘ ভাতা ঘোষণা করা হচ্ছে রাজ্য বাজেটে। বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন রাজ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 20% ডিএ আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। এক ধাক্কায় 20% মহার্ঘ ভাতা ঘোষণায় খুশি সরকারি কর্মচারী মহল। তবে 2009 সালের রোপা মেনে এখনো বকেয়া ডিএ পড়ে রয়েছে। সেই নিয়ে এবার মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে ইমেল শিক্ষকদের। এর আগে এই নিয়ে সুপ্রিম কোর্টে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। মমতা জমানায় মার্চ মাসে অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছিল ধাপে ধাপে সেই টাকা মেটানো হবে। সেই মতো 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত জমে থাকে বকেয়া ডিএ প্রথম পর্যায়ে মার্চ মাসে মেটানোর কথা বলা হয়েছিল। বাকিটা সেপ্টেম্বর মাসে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে সেই সময় জানানো হয়েছিল। বর্তমানে সরকার বদলেছে এবং বকেয়া নিয়ে সেই সমস্ত পরিকল্পনার সবকিছুই বাস্তবায়িত হয়নি। সেই সময়ের বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে এবার মুখ্য সচিবকে ইমেল শিক্ষকদের। গ্র্যান্ট ইন এড কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ শিক্ষকদের। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট 2009 সালের রোপা মেনে 2026 সালের ফেব্রুয়ারিতে বকেয়া ডিএ দিতে বলেছিল। বিগত সরকার কর্মচারীদের কিছুটা দিলেও শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিছুই পাননি। এর আগে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত 62 পাতার একটি স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল বিগত তৃণমূল সরকার। তাতে গ্র্যান্ট ইন এড কর্মীদের কথা সেভাবে উল্লেখ না থাকায় সেই সময় জোর বিতর্ক হয়েছিল। উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 2009 সালের রোপা অনুসারে ডিএর 25% 2026 সালের মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই বকেয়ার কিছু পাননি শিক্ষকেরা। বাজেটেও সেই সংক্রান্ত কোনো উল্লেখ নেই, তাই সরকারের কাছে তা মেটানোর দাবি জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।